কাজ। একটি রাবার ব্যান্ড হাত দিয়ে ধরে দেখো সেটি কত লম্বা। এবারে একটা ছোট বই সুতা দিয়ে রাবার ব্যান্ডের সাথে বেঁধে ঝুলিয়ে দাও। দেখবে রাবার ব্যান্ডটি খানিকটা লম্বা হয়ে বইটিকে ঝুলিয়ে রেখেছে। প্রতিটি বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল কাজ করে। পৃথিবী দেখো প্রতিটি বস্তুর ওপর কি বল কাজ করে? পৃথিবীর আকর্ষণ বল কাজ করে। পৃথিবীর আকর্ষণ বল কাজ করে। প্রতিটি বস্তুর ওপর কি কাজ করে? প্রতিটি বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল কাজ করে। প্রতিটি বস্তুর উপর কি কাজ করে? প্রতিটি বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কাজ করে এবং এই বলের দিক পৃথিবীর কেন্দ্রের দিকে, যা পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত বস্তুর জন্য নিচের দিকে। এই বলের দিক পৃথিবীর কেন্দ্রের দিকে, যা পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত বস্তুর জন্য নিচের দিকে। বইটির ওপর পৃথিবীর আকর্ষণ বল কাজ করে, বইটিকে নিচের দিকে টানছে। বইটির উপর পৃথিবীর আকর্ষণ বল কাজ করে, তার মানে বইটির উপর পৃথিবীর আকর্ষণ বল কাজ করে। বইটিকে নিচের দিকে টানছে। বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হয়। কি প্রয়োগ করলে বস্তু গতিশীল হয়? বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হয়। কিন্তু এই বইটি গতিশীল নয়, বরং স্থির। কারণ উপর থেকে রাবার ব্যান্ডটি প্রসারিত হয়ে বইটিকে উপরের দিকে টেনে পৃথিবীর আকর্ষণ বলটুকু নিষ্ক্রিয় করে রেখেছে। যতই নিষ্ক্রিয় করুক, পৃথিবীর যে একটা আকর্ষণ রয়েছে বল, সেটার দিকে টান থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি বইটা রাবার ব্যান্ডকে নিচের দিকে টানছে, তাই রাবার ব্যান্ডটা একটুখানি লম্বা হয়ে গেছে। আবার রাবার ব্যান্ডটা বইটাকে উপরের দিকে টানছে, তাই বইটা নিচে পড়ে না গিয়ে স্থির হয়ে আছে। উপরের উদাহরণগুলো থেকে আমরা দেখতে পাই, আমরা যখনই কোথাও কোনো বল প্রয়োগ করি, তখনই বিপরীত দিকে একটা বল তৈরি হয়। আমরা যেখানে বল প্রয়োগ করি না কেন, তার বিপরীত দিকে একটা বল তৈরি হয়। একটি বলকে ক্রিয়া বলা হলে অন্যটিকে আমরা প্রতিক্রিয়া বলতে পারি। একটি বলকে ক্রিয়া বলা হলে অন্যটিকে আমরা প্রতিক্রিয়া বলতে পারি। একটা ক্রিয়া আর একটা প্রতিক্রিয়া। যেদিকে টান থাকবে সেটাকে বললাম ক্রিয়া, বল প্রয়োগ করলাম। আর যেটার বিপরীত পাল্টা একটা বিপরীত বল তৈরি হয়, সেটাকে বলা হয় প্রতিক্রিয়া। আইজাক নিউটন তিনি তার তৃতীয় গতিসূত্রে বলেছেন। আইজাক নিউটন তার কততম সূত্রে বলেছেন? তৃতীয় সূত্রে বলেছেন, প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। প্রত্যেক ক্রিয়া বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। একটা ক্রিয়া বলের একটা প্রতিক্রিয়া বল রয়েছে। এটা আইজাক নিউটন কততম সূত্রে বলেছেন? তৃতীয়তম সূত্রে। আইজাক নিউটন ভেরি ভেরি ইম্পর্টেন্স। ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া বল সবসময় কয়টি ভিন্ন বস্তুর উপর কাজ করে? দুইটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। কয়টি? দুইটি ভিন্ন বস্তুর উপর কাজ করে। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বল কয়টি ভিন্ন বস্তুর উপর কাজ করে? দুইটি। কোন বল সবসময় দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে? ক্রিয়া প্রতিক্রিয়া বল। কখনোই একই বস্তুর উপর কাজ করে না। অর্থাৎ এ বস্তু যদি বি বস্তুর উপর বল প্রয়োগ করে, এ বস্তু যদি
বি বস্তুর উপর বল প্রয়োগ করে, তাহলে বি বস্তু এ বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করবে। এটাই প্রতিক্রিয়া বলটি ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত ক্রিয়া বলটি থাকবে। প্রতিক্রিয়া বলটি ততক্ষণই থাকবে যতক্ষণ ক্রিয়া বলটি থাকবে। এটাই ক্রিয়া থেমে গেলে প্রতিক্রিয়া থেমে যাবে। এ ক্রিয়া প্রতিক্রিয়া বল দেয় বস্তুগুলো স্থির অবস্থায় বা গতিশীল অবস্থায় বা সাম্যাবস্থায় থাকা বা একে অপরের সংস্পর্শে থাকা বা না থাকার উপর নির্ভরশীল নয়। অর্থাৎ ক্রিয়া থাকলে প্রতিক্রিয়া থাকবে, যেখানে ক্রিয়া বল থাকবে সেখানে প্রতিক্রিয়া বল থাকবে। এটাই বাস্তবতা। ক্রিয়া প্রতিক্রিয়ার কয়েকটি উদাহরণ। নিউটনের তৃতীয় সূত্র বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা কিভাবে হাঁটি সেটা বোঝা। নিউটনের তৃতীয় সূত্র বোঝার সবচেয়ে সোজা উপায় হচ্ছে আমরা কিভাবে হাঁটি সেটা বোঝা। আমরা সবাই হাঁটতে পারি, এর পেছনে কি পদার্থ বিজ্ঞান আছে সেটা না জেনে সবাই হাঁটে। কিন্তু তোমরা যেহেতু পদার্থবিজ্ঞান শিখতে শুরু করেছো, তোমাদের খুব সহজ একটা প্রশ্ন করা যায়। তুমি যেহেতু স্থির অবস্থা থেকে হাঁটতে পারো, কাজেই আসলে তোমার একটা ত্বরণ হচ্ছে, যার অর্থ তোমার উপর। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।